কে রে? পড়ে যাবি। তোমার কোনো আইডিয়া আছে? তোমাকে দেখতে দেখি মা, দেখো পুরো আমার মানে বাবাদের মতো বুড়ো বুড়ো লাগছে। দেখি একটু তাকাও, নিজেই তাকাতে লজ্জা পাচ্ছে। কে গো? এটা আমার ওজে। দেখি টুপিটা পরো, টুপিটা পরো ওজে। এই তো দেখি 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 মুখটা দেখি, মুখটা দেখি। রোহিত মামা। ওই বাবা, ওই বাবা, এটা কে গো? খাবি না তুই? এই যে এর পারপাসে আজকে সোমবার, আমি তো খেতে পারবো না, এর জন্য তাও করেছে। আর এই দেখো দুই মক্কেল বসে পড়েছে। ইন্দ্র কি খাচ্ছিস? কি বলবো? আমার কি মনে হয় নাকি? আমার তো ইন্দ্র হয়। এই গরম করে ফেলিস না ওজে। ওজে একটা ঠান্ডা চিকেন দিয়ে দাও, ওজে খাবে। ঠান্ডা একটা গরম করে দেখি, তাকা আমার দিকে, তাকা। ওরা খাবে। খাই দাও না তুমি। না, ও নিজে নিজে খায়। চুলটা কেটে দাও, চুলটা কেটে দাও ভাই, চুলটা কাটো। নিজে চুল কাটবে না, এইটা ওইটার আবার চুল কাটে। এ খুব সুন্দর বসে বসে চুল কাটে, কোনো অসুবিধাই করে না, ঝামেলাও করে না। টাগলু হবি তুই এবারে? তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি স্টোরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর এদের এখানে হুল্লাহুল্লি চলছে, কারণ ওদের বাবা এসেছে। আর কারণটাও আছে, আমাদের যাওয়ার ডেট তো পেরিয়েই গেছে অনেকদিন আগেই। তো এখানে আমাদের একটা প্রোগ্রাম আছে, যার জন্য আমরা আটকে গেছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি প্রোগ্রাম আর কি ব্যাপার। তো কালকে আমরা বাড়ি চলে যাব এইসব মিটিয়ে। আরে হ্যাঁ, এই যে একটা বিচ্ছিরি ব্যাপার করে এইটাকে আজকে স্টিমার দিয়ে করে দিতে হবে। সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়ি। এখন সাজগোজ ভালোভাবে করতে পারিনি, চলো। আর আমরা এতদিন ওদের বাড়িতে থাকি যে ওদের বাড়ির লোকজন এখন আমাদেরকেও নিমন্ত্রণ করে। তো আমি আর ইন্দ্র যাচ্ছি, আমাদেরও ওদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে। তো টুনাইদা আর ইন্দ্র নামছে। বোনের বাড়ির খুব কাছেই ছিল এই লোকেশনটা। আমরা টোটো করেই আসতে পেরেছিলাম, আর কোনো রকম বড় গাড়ি কিছু নিতে হয়নি। আর এখানে টোটোগুলো জানো তো, উবেরের, ওলা উবেরের টোটো পাওয়া যায়, খুব সুন্দর ব্যবস্থা। তো রাত হলেও অসুবিধা হয় না। আমরা তো পরের দিন আবার বাড়ি ফিরতে হবে, তো এখন ঢুকছি সবে, এরপরে তো ফেরার পালা। তাই এখনই চিন্তা হচ্ছে যে কখন হবে, রাত্রির করে ফিরলে সকালে আবার উঠতে হবে। এই দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ির মুখটায় মানে গেটের সামনেটা এতটা ভিড় দেখে আমি ভাবছিলাম কি হলো রে বাবা, এখান থেকে কি লাইন পড়ে গেল নাকি। তারপর মানে বুঝতে পারছি যে ভেতরে অনেকটা স্পেস রয়েছে জায়গাটা, তাও এত ভিড়। তারপরে বুঝলাম না, বরযাত্রী এসেছে, সেই জন্য ফটো সেশন হচ্ছিল আর ভিড় হয়ে গিয়েছিল। আর গেটের মুখে তো গোলাপ ফুলের পাপড়ি ছুটছিল, সেই সময়টাই আমার ক্যামেরাটা অফ ছিল। তো যাই হোক, ও যে এজেকে দেখো, ওরা কি সুন্দর সেজে গুজে নিয়েছে। এই জামাটা ওরা সেকেন্ড টাইম পরছে। হ্যাঁ, আর আমি সুন্দর বলছি, আমার নিজের ছেলেকে কিছু করার নেই, লোকে বলে নাকি নজর লেগে যায়, কিন্তু আমার মনে মনে হচ্ছে সুন্দর, অথচ বললেন সেটা নজর লেগে যাবে, এটা কি করে হয় আমি জানি না। যাই হোক, যার যার থিঙ্কিং তার কাছে। তো চলো, টুনাই চারদিক দেখতে দেখতে ঢুকছে যে চেনা কেউ পায় কিনা, কিন্তু কচিতা সামনেই ছিল ওয়েলকাম করার জন্য। দেখা হয়েছে, অনেকক্ষণ কথা বলেছে, প্রচুর আপ্যায়ন করেছে। আর আমরা তো খাওয়া দাওয়া ছেড়ে আগে ডেকোরেশনটা তুলছিলাম, এত সুন্দর লাইটিং, এত সুন্দর সাজিয়েছিল। আর ও যে খুব মজা পাচ্ছিল, তার সাথে প্রচন্ড দুষ্টুমি করছিল জানো।
ওখানে তো গান চলছিল, সেই জন্য আমি মিউট করে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো এরা এত নাচানাচি করছে, আর এই মাঠের সামনে দিয়ে না ও ডগি যাচ্ছিল, আর কাউ কাউ বলতে বলতে, ওরা কালু বলে, তো সেটা বলতে বলতে ওদেরকে জড়িয়ে ধরে লেজ টেনে মানে পিঠে ওঠে এরকম, বলো যদি কামড়ে দেয় আমার তো প্রচণ্ড ভয় লাগে। আমি তো এইসব সামলাতে সামলাতে খানিকটা পড়েই গেলাম, শাড়ি পরি না তো, শাড়ি পরার অভ্যাস নেই, তো নতুন শাড়ি, তার মধ্যে আবার একটু সাজগোজ থাকলে ভারী ভারীও লাগে সমস্ত কিছু, তো শাড়ি ছেড়ে ছিড়ুক অসুবিধা নেই, ওদেরকে বাঁচাতে পারলেই হলো। বাবা এরা কি দুষ্টুমি করছে, একটু এসে বসতে পারলাম সবে, তাই বসলাম। এই দেখো এরা কি করছে, দেখো কি অসভ্যতা শুরু করে দিয়েছে। এত স্টল রয়েছে, তাই টুনাই একটু দেখতে গেল কোন দিকে কি স্টল রয়েছে, তারপরে নিয়ে যাবো, কারণ এরা প্রচন্ড দুষ্টুমি করছে। এই যে হাই বলো। আমরা একটা ঘেরা টোপের মধ্যে বসে আছি, যাতে ঠান্ডাটা না লাগে। টুনার অফিস কলিগের নিমন্ত্রণ ছিল, বাড়ির নিমন্ত্রণ, তো সেখানেই এসেছি। তো ইন্দ্রর আর বোনেরও এখানেই নিমন্ত্রণ ছিল, যেহেতু চেনা জানা আমাদেরই, তো সেই সূত্রেই একসাথে আসা। আর আমাদের বাড়ি যাওয়াটা এই কারণেই আটকে গেছে, একেবারে এত দূরে আবার আসবো ওখান থেকে, তো একেবারে এখানে থেকে গেলাম, দিয়ে বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করে কালকে আমরা ফিরে যাবো। এটা তো টুনাই আসছে। ওজে এজেকে টুনাইয়ের কাছে আর ইন্দ্রর কাছে বসিয়ে আমি, মা আর বোন একটু বেরিয়েছি স্টলে স্টলে কিছু ঘুরতে আর খেতে। তো এখানে ফার্স্টে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, এবারে এসেছি একটু পানের স্টলে, এত ভালো লাগছিল মনে হচ্ছে খাওয়ার আগে একটা পান খেয়ে নিই। তো যাই হোক দাঁড়িয়ে পড়েছি, সবাই মিলে একটা করে পান খাবো, মিষ্টি পান তো, কিন্তু উনি এত কনভিন্স করলেন আমাকে ফায়ার পান খাওয়ার জন্য, কথা শুনে আমরাই গল্প করছিলাম, তো আমিও ইনসিস্ট হয়ে গেলাম ফায়ার পান খাওয়ার জন্য। তাই জন্য রেডি করছি, কিন্তু ভয় ভয় লাগছে, কখনো খাইনি, অনেকেই দেখেছি ট্রাই করেছে, আর উনি বললেন তুমি একটু ভিডিও করো। আমি এত ভালো না কি বলবো, মানে ওনারও বেশ ভালো লেগেছে আমাকে, আমারও ওনার কথাবার্তা খুব মিশুকে ছিল এই কাকু। তো যাই হোক আমাকে দেখতে পাচ্ছে যে কি সুন্দর করে খাইয়ে দিল, আমার একটু মুখটা পুড়ে যায়নি, আমি যেটা ভয় পাচ্ছিলাম, তো বেশ ভালোই লাগলো। কি আসলে দেরি হবে না, আমরা একটা সিটে বসে খাবো। কি খাচ্ছ তুমি? ফুচকা খাচ্ছ? তুমি কি খাচ্ছ? ও ফুচকা খাচ্ছো, ভালো ফুচকা খা। জিজ্ঞেস করো তুমি দাদা, তুমি দাদা, ওটা একটা দাদা হয়, এটাও দাদা, এটাও দাদা, এটাও দাদা, এটাও দাদা। তুমি খাবে? দাঁড়া আমি খাবার নিয়ে আসছি, চিকেন খাবি? আমরা বিয়ে বাড়ি এসেছি। এই যে একবার তাকা, এই যে একবার তাকা। তো দেখতেই পাচ্ছ ওদেরকে খাইয়ে নিচ্ছি একটু, এই যে তবু খেয়েছে, ও যে তো কিচ্ছু খায় না। তারপরে আমরা খেয়ে নিয়েছি বুফে বলে, তোমাদের সেটা দেখাতে পারলাম না। এরপরে চলে এসেছি একটু মকটেল নিতে, মকটেলটা খেয়ে আমি একটু বোনের সাথে দেখাও করতে গেছিলাম, সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এটা যেহেতু অন্য কাস্টের বিয়ে ছিল, তাদের কি নিয়ম রীতি আছে না আছে না জেনে এটা করাটা ঠিক হবে না, যার জন্য করিনি। তো চলো দেখো বাড়ি ফিরছি, টুনাইকে বলছি একটু তাকাও, তো ও বলছে কই সারা বিয়ে বাড়িটা তোর মনে ছিল না। আসলে ও ফটো তুলতে ভিডিও একদম পছন্দ করে না, যার জন্য আমি সত্যি তুলিও নি, টাইম পাইনি, সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। তো বেরিয়ে যাচ্ছি, গাড়ি এসে গেছে, সব গোছানো হয়ে গেছে, আবার আসবো। টাটা, ভাগ কর, ভাগবি সাবধানে। হ্যাঁ টাটা, টাটা করে দেবো, পিনটা বলবো যা মনে কই। কি করে যাচ্ছ তুমি? ট্রেনটা দাঁড়াচ্ছিলই না বলো, কি করে দাঁড়ালো?
বললাম হাতে গিয়ে বললাম দাঁড়াও দাঁড়াও, বলো দাঁড়াতে বলেছো, দাঁড়িয়ে গেল। এই যে আমার অজিল পুরো রাস্তাটা ঘুমাতে ঘুমাতে এসে এখন কি করছিস? অজিল পুরো তোমার মতো, দেখো পুরো ঠেসা দিয়ে, দেখো পুরো মনে হচ্ছে অক্সিজেন ক্লান্ত। কিছু খাবে আমি দিচ্ছি তো, এই তো আমার কাছে তো, এই তো এখানে বস, আগে এখানে বস। হাত দিবি না। নেমে গেছি। চলে এসেছি বাড়িতে। বাড়িতে ঢুকে কিরকম একটা লাগছে, আর ওদের তো খুব মন খারাপ করছে। ও বাড়িতে ঢোকার আগেই এসে অটোতেই বলছে যে ভোর হোক আমি আবার মাইয়ের কাছে চলে যাবো। তো আর কি বলছিলি বল? বাড়ি গিয়ে জামা কাপড় ছেড়ে কি করবি? জামা কাপড় ছেড়ে আমি মাইকে জুম করে আমি দেখবো। ও মাইকে ভিডিও কলে দেখবে। মানে আসতে না আসতেই মনটা খারাপ করছে, এখনো তো থাকেই নি, এবার থাকলে কি করবে আবার। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের একটু মনটা খারাপেরই দিন, তো মন খারাপ দিয়ে ভিডিওটা শেষ হচ্ছে, কিছু করার নেই। দুদিন থাকতে থাকতে আবার ঠিক হয়ে যাবে। তো বাই বাই, গুড নাইট। বলছি কি, তোর কি মন খারাপ করছে মাইয়ের জন্য? হ্যাঁ, কষ্ট হচ্ছে? মাইয়ের ওই বাড়িটাতে থাকবি, এখানে থাকবি? মানে এই বাড়িতে থাকবো, এই বাড়িতে আমি থাকবো না। ভাল লাগছে না এখানে থাকতে? ওই বাড়িটাই ভালো ছিল বল, ওখানে মনা ছিল, মাই ছিল। কিন্তু ওখানে চলে গেলে যে বাবা যাবে না, কি করবি? বাবাকে ছাড়া থাকতে পারবি? বাবা তো ওখানে থাকবে না। হ্যাঁ, বাবাকে নিয়ে বাবাকে নিয়েই থাকবি? বাবা তো এখানে চাকরি করে। আমি আবার বাবাকে নিয়ে যাবো।